কোটাবিরোধী আন্দোলন এবং দেশের ক্ষয়ক্ষতির বিষয় নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থাৎ বিএনপির মহাসচিব তিনি একটি বিবৃতি দিয়েছেন। যে বিবৃতির মধ্যে তিনি বেশ কয়েকটি বিষয় উল্লেখ করেছেন এবং খুবই টু দ্য পয়েন্টগুলো তিনি এখানে তুলে ধরেছেন। এবং এই যে বিষয়গুলো তিনি তুলে ধরেছেন, এই বিষয়গুলো কতটুকু যৌক্তিকতা রয়েছে তা আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এই যৌক্তিকতা শোনার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে হবে। বন্ধুরা, আপনারা জানেন যে কোটাবিরোধী আন্দোলনকারীরা বেশ আন্দোলন চালিয়ে যাচ্ছিল, হঠাৎ করে এমন একটি তাণ্ডব ঘটে গেল, সেটি সারা বিশ্ব অবাক হয়ে গেল। এখন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই তাণ্ডবের পিছনে বিএনপি জামাতের হাত রয়েছে। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে এখানে আওয়ামী লীগ সরকারের উস্কানি রয়েছেন এবং এখানে ছাত্রলীগ সহ ছাত্র দলের আওয়ামী লীগের বিভিন্ন রকম ক্যাডার বাহিনীরা এমন তাণ্ডব চালিয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন তখন যত স্থাপনা ভাঙচুর হয়েছে তা বিএনপি করেছে এমন একটি প্রমাণ তারা দিতে পারবে না, কিন্তু আওয়ামী লীগ সরকারের যে ছাত্রলীগ ক্যাডার রয়েছেন বা যুবলীগ যে ক্যাডার রয়েছেন তারা পুলিশের সঙ্গে একাত্মতা বোধ করে ছাত্রদের উপর নির্মমতা চালিয়েছেন এবং একের পর এক নির্যাতন চালিয়েছেন, যেটি মানবাধিকার লঙ্ঘন হয়েছেন এবং গণমাধ্যমকেও সঠিক তথ্য তারা দিতে পারেনি। আর তিনি যে কথা উল্লেখ করেছেন যে শেখ হাসিনা শুধু বলে যাচ্ছে যে আমার এই ক্ষতি হয়েছে সেই ক্ষতি হয়েছে, কিন্তু কত পরিমাণ ক্ষতি হয়েছে, কি ক্ষতি হয়েছে তা এখনও তিনি স্পষ্টভাবে খসড়া তৈরি করতে পারেনি। পাশাপাশি ছাত্রদেরকে যে নির্যাতন করেছেন এবং অনেক ছাত্র গুম হয়ে গিয়েছে, অনেক পেশাজীবী মানুষদেরকেও মারা হয়েছে, তারও কিন্তু সঠিক তথ্য দিতে পারেনি। এবং তিনি বলেছেন যে বিদেশে যে গণমাধ্যমগুলো রয়েছে, বিদেশি গণমাধ্যমগুলো সঠিক কিছু তথ্যগুলো সমাজের মানুষের কাছে তুলে ধরছে, এখান থেকে কিছু সত্যতা পাওয়া যায়, কিন্তু আওয়ামী লীগ সরকার যে তথ্যগুলো দিচ্ছেন এবং কিছু কিছু নিউজ চ্যানেল রয়েছে তাদের যে তথ্যগুলো, এই তথ্যের মধ্যে অনেক ভুল ছিল এবং অনেক মিথ্যা ব্যাখ্যা ছিল। তো এরকম একটি নিউজ প্রকাশ করেছেন এবং আজকের যে নিউজটি প্রকাশ করেছেন সেটা বণিক বার্তা নামের একটি অনলাইন নিউজ পোর্টাল। তো এখানে বলেছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর সরকারি দলের সন্ত্রাস এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যৌথভাবে হামলা চালানোর ইতিহাসে বর্বরচিত, এবং তিনি এখানে বলেছেন যে ৭১ সালকেও হার মানিয়ে দিয়েছেন এমন বর্বরচিত হামলাকে। অর্থাৎ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন মন্তব্য করেন এবং বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন যে গ্রেপ্তারকৃত নেতা কর্মী যারা রয়েছেন তাদেরকে গুম করে রেখে নির্যাতন চালিয়ে ৩-৪ দিন হয়ে গেল বা ৫ দিন পার হওয়ার পরও এখনও পর্যন্ত কেন আদালতে হাজির করা হচ্ছে না, তাহলে তাদেরকে কোথায় রাখা হচ্ছে, যেটা মানবাধিকার লঙ্ঘন বলে তিনি উল্লেখ করেছেন। এবং দেশের নাগরিকদের গুম করে রাখার ভয়াবহ সংস্কৃতি চালু করে মানুষের মনে ভীতিকর সঞ্চয় সৃষ্টি করেছেন এই সরকার, এবং এই সরকারের সময় লোমহর্ষক কর্মকাণ্ড পরিহার করার আহ্বানও জানিয়েছেন তিনি। এবং তিনি স্পষ্ট করে বলছেন যে কোমলমতি ছাত্রছাত্রীদের উপর নির্যাতন করা হচ্ছে তাদের অবশ্যই এই বিষয়ে অ্যাক্টিভ থাকতে হবে, এবং এই ছাত্রছাত্রীরা তাদের যে নির্যাতন করা হয়েছে, তাদের পরিবারকে যে ক্ষয়ক্ষতি করা হয়েছে, তাদের ক্ষয়ক্ষতির মানে যা ক্ষতি হয়েছে তা পূরণ করার মতো না, কিন্তু যা দেওয়ার দরকার এখন কি দিতে হবে। এবং তিনি বলছেন যে রাষ্ট্রীয় যে ক্ষয়ক্ষতি হয়েছেন, এই রাষ্ট্রীয় ক্ষয়ক্ষতির পিছনে শুধুমাত্র বিএনপি এবং জামাতকে দোষারোপ করা হচ্ছে, শুধুমাত্র বিএনপিকে দোষারোপ করা হচ্ছে, কিন্তু এই ক্ষয়ক্ষতির পিছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে বা এমন সিম্পেথি তৈরি করার জন্য তারাও এই কাজগুলো করে আমাদের উপর চাপানোর চেষ্টা করতে পারে বলে তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যে এখানে কিছু কোমলমতি ছাত্রছাত্রীরা তাদের যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করেছিলেন, কিন্তু সেই মুহূর্তে সরকার প্রধান সহ সরকারি দলীয় নেতাকর্মীরা এবং কিছু আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যৌথভাবে তাদের উপর জনগণের কেনার টাকার গুলি, টিয়ারশেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড শিক্ষার্থীদের লক্ষ্য করে নিক্ষেপ করেন, এবং কী পরিমাণ তারা এই অস্ত্রগুলান ব্যবহার করছে, গ্রেনেড মানে বুলেট ব্যবহার করছে, তার সঠিক তথ্য কিন্তু এখনও সরকার দেননি। তো এই ছিল আজকের মতন। অবশ্যই কন্টিনিউ করবেন, চ্যানেলটি পেজটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।